মকর সংক্রান্তির পরের সপ্তাহে রবিবারই পরে সূর্যপোষ পুজো আর তার সাথে বিশাল বড় মেলা। ঠাকুরবাড়ির ভিডিও যখন আমি দিয়েছিলাম তখন জানিয়েছিলাম এখানে বিশাল বড় মেলার আয়োজন হয়। অন্যান্য সময় ঠাকুরবাড়ি প্রচুর পরিমাণে ফাঁকা থাকলেও ঠিক এই আজকের পুজোর দিনে আর মেলার দিনে যে পরিমাণে লোকজন হয় কোনো দিন কোথাও কোনো মেলায় আমি এরকম লোকজন দেখতে পাই না। আর মেলা ঘুরতে কার না ভালো লাগে, তাই স্নান সেরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন আমরা টোটোর মধ্যে বসে আছি, কিন্তু এখন অব্দি একটা প্যাসেঞ্জার আসেনি, তার ওয়েট করছি। আধ ঘন্টা প্রায় হয়ে গেল, কিন্তু এখন অব্দি আসতে পারছি না। তার বাড়ি রেলগেট, কি রেলগেটে আছে আহামরি বুঝতে পারছি না ব্যাপারটা। আর হচ্ছে প্রিয়াদি, কি সুন্দর ফর্সা লাগছে, তার পাশে আমি কাটুয়া। দেখ দেখ না দিক রে, লাজুক মানুষ তো তাই দেখছে না। ফাইনালি আমরা এখন যাচ্ছি মেলার দিকে। আমাকে দেখাস না, স্পেশাল প্যাসেঞ্জার মাওবাদী। এই মেলায় এত লোকজনের ভিড় হয়, প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার না 2 কিলোমিটার মতো আগেই টোটো দাঁড় করিয়ে দিচ্ছে, নামিয়ে দিচ্ছে, ওখান থেকে হেঁটে হেঁটে চলো, এই হচ্ছে ব্যাপার। তো আমাদের কি হয়েছে, এইদিকে একটা সাইড দিয়ে রাস্তা ছিল, ওই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি প্রায় মনে হচ্ছে জঙ্গিপুর চলেই গেলাম। ঔরঙ্গাবাদ থেকে জঙ্গিপুর, মানে এতটা ঘুরে এসছি, প্রায় মোটামুটি 20 মিনিট মতো আমাদেরকে হেঁটেই আবার আসতে হয়েছে। সে যাই হোক, মেলা ঢুকতে প্রথমেই দাদাকে দর্শন করে আমরা এখন যাচ্ছি শ্রী শ্রী সর্বেশ্বর বলরাম মদন মোহন মন্দিরের ভেতরে ঢুকতে। কিন্তু ঢুকতে গিয়ে যা অবস্থা হলো, বাপ রে বাপ, ভিড় দেখছো লোকজনের, ভিড় দেখে তো আমার মাথায় হাত। আর তার উপরে আমি পরেছিলাম সোয়েটার, ঘেমে টেমে স্নান হয়ে গেছি। এত লোকজন কুলকুল করছে, দাঁড়ানোর মতো জায়গা নেই, তার উপরে পিওর উলের সোয়েটার পরে গিয়েছি আমি। আজকে বোধহয় মাথাটা খারাপ হয়ে গেছিল আমার মেলা ঘুরতে যাওয়ার চক্করে। আচ্ছা, কারা কারা মেলা দেখতে গিয়েছিলে আজকে, আর কে কে মেলা যেতে পারোনি, ইচ্ছে থাকা সত্ত্বেও ঠাকুর দর্শন করতে পারোনি, তারা আমার ভিডিওর মধ্যে দিয়ে দেখে নাও। ছোটবেলায় এই মেলা আমি সেরকম ভাবে আসতে পারিনি, কিন্তু গত 6 থেকে 7 বছর ধরে আমি টানা এই মেলা এসেছি। প্রতি বছরই আমি ঠিক কোনো না কোনো ভাবে, মানে জানি না কিরকম ভাবে মেলা আসার মতো স্কোপ পেয়েই যাই। আর সৌভাগ্যবশত শ্রী শ্রী সর্বেশ্বর বলরাম মদন মোহন দেবের দর্শনটাও আমার হয়ে যায়। একটা কথা কিন্তু সত্যি মানতে হবে, ফাঁকা ভাবে ঠাকুর দর্শন করা আর প্রচুর ভিড় কাটিয়ে এসে ঠাকুর দর্শন করার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। হ্যাঁ, একটু হয়তো শরীরটা খারাপ করে, একটু ভিড়ের মধ্যে ঠেলাঠেলি হয়, কিন্তু তারপরেও যখন প্রচুর লোকজনকে পেরিয়ে এসে ঠাকুর দর্শন করা যায় তখন কিন্তু মনে আলাদাই শান্তি পাওয়া যায়, যেটা ফাঁকা ঠাকুর দর্শন করে পাওয়া যায় না। আমি জানি না আমার সাথে কারা কারা একমত, কিন্তু আমার কাছে এটা সত্যি। প্রচুর ভিড় কাটিয়ে ঠাকুর দর্শন করার মজাই আলাদা, মানে আনন্দটাই অন্যরকম থাকে। এই তো প্রায় অনেকটাই চলে এসেছি, আর একটুখানি গিয়েই ঠাকুরের একদম কাছে চলে এসেছি। এই নিয়মটা কিন্তু অন্যবারের থেকে আলাদা করেছে। প্রচুর ভিড়ের মধ্যে থেকে কিছু লোককে ঢোকানোর পরে ওই গেট লাগিয়ে দেওয়ার মতো এই ব্যবস্থাটা করা হয়েছে। এইবার আমি প্রথম দেখলাম, এর আগের বছর এরকম ছিল না, মানে এর আগের বছর অসুবিধা করেই লোকজন ঢুকছিল, এই বছর কিন্তু একটু ভালোই নিয়মটা করেছে আমি দেখলাম। ঠাকুর দর্শন করে তো মনটা ভরে গেল, কিন্তু মনটা ভরিয়ে দিলে তো হবে না, এখানে বেশিক্ষণ দাঁড়ানোর চান্সই নেই। আমি শুধুমাত্র দর্শন করলেই তো হবে না, আরো কত লোক, হাজার লোক আসছে, সবাইকে দর্শন করার সুযোগ দিতে হবে। তাই দর্শন করে বেরিয়ে বললাম, ভেতর দিয়ে একটা রাস্তা আছে, আর রাস্তায় চোখে বললো খই। হ্যাঁ, এই খই নিয়েও কিন্তু একটা বিশাল বড় কাহিনী আছে। অন্যান্য কোনো মেলায় কিন্তু এই জিনিসটা দেখতে পাওয়া যাবে না। এটাকে কি বলবো, খই বলা যাবে, আবার অনেকে অনেক রকম বলে, আমি এটাকে খই নামে চিনি। এই সূর্যপোষ মেলার বিশেষত্ব এই খই আর ঠাকুরকে চিনির প্রসাদ নিবেদন করা। এই খই খেতে কিন্তু আমার অদ্ভুত সুন্দর লাগে। আমি যদি মেলা নাও আসতে পারি, আমার জন্য ঠিক কেউ না কেউ এই খই নিয়ে যাবেই এই মেলা থেকে। আর এই খইয়ের বেস্ট পার্ট হচ্ছে ওপরে লাল খইগুলো, ওগুলো খেতে মিষ্টি লাগে। তাই নিয়ে নিলাম 1 প্যাকেট খই, আর খেতে চলে এলাম মেলার দিকে। মেলার মধ্যে এসেও প্রচুর ভিড়। মেলা আসি কেন, আচ্ছা লোকে মেলা যায় কেন, শুধুমাত্র ভিড় আর ঠেলাঠেলি দেখতে? আমার তো মনে হয় সেটাই দেখতে যাই, কারণ আমি তো নিজেই ঠেলাঠেলির শিকার। না কিছু খাই, না সেরকম ভাবে কিছু এনজয় করি, জাস্ট ঘুরি, হেঁটে পুরোটাই গোল করে ঘুরে নিলাম। কিছু যদি মনে হলেও খেলাম একটু আধটু, ওরকম খাওয়ার প্রতি অত এনেই ব্যাক করে বাড়ি চলে এলাম। তাও বলবো ভালো লাগে, তাও মেলার প্রতি এত টান কেন বুঝতে পারি না। প্রতি বছর যেতে হবেই, যেখানেই মেলা হোক সেখানেই মেলা ঘুরতে যেতে ভালো লাগে। সে যাই হোক, মেলা এসে কিন্তু ভালোই করেছি। এখানে একটা ইনফরমেশন দেওয়ার আছে অনেক কাউকে বলতে আমার বন্ধুদেরকে, তোরা যারা ভিডিওটা দেখছিস, এখানে কিন্তু ভালোই দেখতে মেয়ে পেয়েছি। সচরাচর মেয়ে তো দেখতে পাওয়া যায় না, আমি কিন্তু ভালোই দেখলাম। কিন্তু আফসোস একটাই, তোদেরকে নিয়ে আসতে পারিনি। তোরা এক কাজ করিস, ভাঙা মেলায় ঘুরে যাস একবার,
আর থ্যাংক ইউ বলতে হবে না, একজন বোনই তো তার দাদার জন্য বৌদি খুঁজবে, তারই তো দায়িত্ব। বুঝি রে বুঝি। আরে এখানে এসে তো আমার স্কুলের সেই ফুচকাওয়ালা কাকুর দেখা পেয়ে গেছি, যে কাকুর আমি সব জায়গায় খোঁজ করি, প্রত্যেকটা মেলায় গিয়ে খোঁজ করি। কাকুকে দেখতে পেলে সেই কাকুর কাছেই ফুচকা খাবো, না হয় তার ছেলের কাছে ফুচকা খাবো। এখানে কাকুর দেখাও পেয়েছি, তার ছেলেও আছে পাশে। ইস, ফুচকা খেয়ে সেই স্কুল লাইফের কথা মনে পড়ে গেল গো। কত পরিমাণে দোকান বসেছে এখানে। আচ্ছা এই লাল লাল জিনিসটা কি, গেস করে বলো দেখি। এরা তো সর্ষের জমিটাকেও ছাড়লো না, দেখে মনে হচ্ছে পিকনিক স্পট। এই যে আমরা এখান দিয়ে হাঁটছি, এই জায়গাটা কিন্তু একটা নদী বয়ে যায়। এখন নদীর জলটা শুকিয়ে গেছে, আর এটা অ্যাকচুয়ালি বাজিতপুর শ্মশানের ঠিক পাশেই। কিন্তু দেখে কি মনে হচ্ছে এটা শ্মশান? একদমই না। মিকি মাউস জাম্পিং থেকে শুরু করে যত লোকজন আছে এখানে কিন্তু এই সর্ষের জমিতে ফটোশুট করতে এসছে। মন্দিরের দুপাশেই রয়েছে বেরোনোর জন্য দুটো রাস্তা। আমরা যেহেতু পেছন দিক দিয়ে এসেছিলাম তাই সামনেটা দেখানো হয়নি। সামনে রয়েছে মা কালীর মন্দির। এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে নতুনভাবে তৈরি করা হয়েছে। আগে মা খোলা আকাশের নিচেই থাকতো। ঠাকুর দর্শন হলো, এবার চলো একটু বাদাম টাদাম খাওয়া যাক। কিছু তো খাইনি, সেই 2-3টে ফুচকা, তাই নিয়ে নিলাম গরম গরম বাদাম। আজ কা ব্লগ यहाँ पे ही खत्म करती हूँ। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। তো চলো আজকের মতো টাটা।